জায়গাতেই কাটতেছে, জায়গাতেই তৈরি করতেছে, জায়গাতেই বিক্রি করতেছে। ওজন মেশিন দিয়ে মেপে বিক্রি হয় এখানে। এই যে দেখতেছেন, আমি এখন যেই জায়গাতে যাচ্ছি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। মহাস্থানগড়ের সেই অলৌকিক পাথর খ্যাত দুধ পাথর, যেই পাথর নাকি দুধ খায়, পাথরে দুধ ঢালে নাকি দুধ খায়। চলুন আজকে সেই পাথরের কর্মকাণ্ডগুলো দেখাবো। এই পাথরকে ঘিরে শেষ বৈশাখীতে কী সব কর্মকাণ্ড হয় বা কী সকল অনিয়ম বা ইসলাম বিদ্বেষী কাজগুলো হয়, সেটাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। এই জন্য আমরা কিন্তু সামনের দিকে আগাচ্ছি, আর একটু সামনে গেলেই সেই অলৌকিক পাথর খ্যাত দুধ পাথর দেখতে পারবো। দর্শক, ওই যে দূরে বট গাছ দেখতেছেন, এই বট গাছের নিচেই কিন্তু সেই অলৌকিক পাথর খ্যাত যেই পাথরটা আছে, সেই পাথরকে ঘিরে নানান ধর্ম কর্মযজ্ঞ চলতেছে আজকে এই শেষ বৈশাখীর মাঠে। তো চলেন এই দৃশ্যগুলো আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখতেছেন, একদম সামিয়ানাতে ঢেকে দেওয়া হয়েছে বা টানিয়ে দেওয়া হয়েছে, এখানেই দুধ ঢালা হচ্ছে। আমি প্রথমে যদি দেখাই, এখানে দেখেন দুধের নহর বয়ে দেওয়া হয়েছে, দুধ ঢালা হচ্ছে মনকে মন। আজকে শত শত লিটার দুধ ঢালা হবে। এই যে দেখতেছেন, এটাই হচ্ছে সেই পাথর, এটাই সেই অলৌকিক পাথর খ্যাত দুধ পাথর। এই পাথরে মানুষজন মান্যত রাখে, দুধ ঢালে, আশা নাকি পূর্ণ হয় এখানে এই দুধ ঢাললে। এ দেখেন কি পরিমাণ দুধ ঢালা হয়েছে এখানে, একদম পাশ দিয়ে দুধের নহর বয়ে গেছে। এখানে নারী পুরুষ সবাই এসে কিন্তু মনের বাসনা পূরণ করার জন্য দুধ ঢেলে থাকে। আজকে এখানে দেখছি দান বক্স সংযোগ করে দেওয়া হয়েছে। সারা বছরই এরকম এই দুধ পাথরে দুধ ঢালা হলেও আজকে শেষ বৈশাখী উপলক্ষে দান বাক্স দেওয়া হয়েছে। এখানে কিন্তু দুধ ঢালার পরে টাকা পয়সা দান করা হয়, সেটা মাজার কর্তৃপক্ষের কাছে চলে যায়। দেখেন এখানে যেই দুধ ঢালা হয়েছে, সেই কাঁচা দুধও কিন্তু মানুষ এখানে পান করতেছে। মূলত এই যে পাথর দেখতেছেন, এই পাথর অলৌকিক পাথর বলতে কোনো একটা পাথর না, এটা জাস্ট একটা বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ। রাজা পরশুরামের যেই মন্দির ছিল, মন্দিরের দরজার যেই ভাঙা অবশিষ্ট ছিল, সেই পাথর। এই পাথরকে কেন্দ্র করেই এখন নানান ধরনের শিরকি কর্মকাণ্ড লিপ্ত হয় মানুষ। সারা বছর এইভাবে দুধ ঢালা হলেও আজকে কিন্তু দুধের নহর বয়ে দেওয়া হচ্ছে। দর্শক দেখতেছেন, এই যে দুধের নহর বয়ে দেওয়া হয়েছে একবারে। আর এটার পাশেই যেই কর্মকাণ্ড চলছে, অসামাজিক কার্যকলাপ চলতেছে, সেটা দেখলে আপনাদের চক্ষু চড়ক হয়ে যাবে আর কি। প্রকাশ সেবন করা হচ্ছে, বিক্রি করা হচ্ছে ওজন মেশিন দিয়ে মেপে মেপে। মানে প্রশাসনের নাকের ডগায় এই কর্মযজ্ঞগুলো হচ্ছে, তারপরেও প্রশাসন নিশ্চুপ। কোন ক্ষমতা বলে, কোন অদৃশ্য শক্তির বলে তারা এই ঘটনাগুলো ঘটতেছে, আমার মাথায় আসে না। এই যে দেখতেছেন, এগুলা সাধু সন্ন্যাসীর নামে তারা গঞ্জিকা শিবি। এক কথায় হচ্ছে এখানে গঞ্জিকা সেবন করা হয়, গঞ্জিকা বিক্রি করা হয়, তাও আবার মেশিন দিয়ে মেপে মেপে, ওয়েট মেশিন দিয়ে ওজন করে গঞ্জিকা বিক্রি করা হচ্ছে এখানে। এই যে আমি যদি দেখাই আমার একদম হাতের কাছেই, এই যে দেখতেছেন, এই যে দেখতেছেন, ইনি কিন্তু এখানে শুধু গঞ্জিকা সেবন করতেছে না, উনি কিন্তু বিক্রিও করতেছে। এখানে মেলাতে আগত অনেক অপ্রাপ্ত বয়স্ক ছেলেরাও ঘুরতে আসে, হয়তো